ফজরের নামাজ শেষ করে আর ঘুমাতে যাওয়া হয় না। সকাল 6টায় উঠে নাস্তা বানানোর জন্য সবকিছু রেডি করতে হয়। আপনাদের ভাই 7টার মধ্যে চলে যায়। আজকে সে হাঁসের মাংস দিয়ে রুটি খাবে, তাই সকাল সকাল উঠে সবকিছু কাটতে বসে গিয়েছি। এক চুলায় হাঁস রান্না করবো আর এক চুলায় রুটিও বানিয়ে নিব। 7টার আগে যেভাবে হোক আমার প্রতিদিনই খাবার রেডি করতে হয়। এটা আমার প্রতিদিনেরই কাজ, তাই কোনোভাবে অলসতাও লাগে না। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। যত রাতেই ঘুমায় না কেন আমাকে সেই সকালে উঠে বাড়ির সবগুলা কাজই সারতে হয়। আপনাদের ভাইয়া প্রতিদিনই 7টায় বের হয়ে পড়ে, তাই তার আগে আমার নাস্তা রেডি করতে হয়। আর ফজরের নামাজ শেষ করে এত সুন্দর আবহাওয়া থাকে, তাই কাজ করতে আমার একদমই অলসতা লাগে না। আর এত বড় বাড়িরও তো আসলে অনেক কাজ থাকে, তাই সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে দুপুরে একটু আরাম করতে পারি। এদিকে পেঁয়াজ আর আলু কেটে নিলাম, এখন মাংসগুলো ভালো মতো ধুয়ে নিব। সকাল সকাল উঠে আমি আগে মাংস ভিজাতে দিয়েছিলাম। তবে প্রতিদিন সকালে উঠে আমাকে রুটি করতে হয়, কারণ সে খিচুড়ি খেতেই চায় না। রুটির সাথে সবজি, আলু ভাজি বা ডিম ভাজি করে দিই, কিন্তু অনেকদিন ধরে আমার কাছে হাঁসের মাংস খেতে যাচ্ছিল। আর এবার বাড়ি থেকে আসার সময় মাও আমাকে একটা হাঁস দিয়েছিল, তাই ভাবলাম মাংসটা রান্না করে ফেলি। আপনাদের ভাই আমার কাছে কিছু খেতে চাইলে আমার না করলে খুবই খারাপ লাগে, কারণ সে সবসময় বলে আমার মা থাকলে বলা মাত্রই রান্না করে দিত। তবে সকালে রুটির সাথে মাংস রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, যেহেতু সে 7টার মধ্যে বের হয়ে পড়ে, তাই এত সময় হাতেও থাকে না। প্রতিদিন সকালে দেখা যায় রুটির সাথে আমি সবজি, আলু ভাজি বা ডিম ভাজি এগুলাই করে দিই। এখন আমি একসাথে এতগুলা কাজ করতে পারি। মাঝে মধ্যে ভাবে আসলে সময়ের সাথে সবকিছুরই পরিবর্তন হয়। এই যে দেখেন সকালে উঠে আমাকে এতগুলা রুটিও বানাতে হয়। যদিও আপনাদের ভাইকে বলি মাঝে মধ্যে একটু খিচুড়িও খাবা, তাহলে আমি একটু আরাম পাবো, কিন্তু সে আসলে খিচুড়ি খেতে চায় না। রুটি খেলে নাকি তার তাড়াতাড়ি হয়। যাই হোক, অনেকেই মনে করেন কাজ নাই কাম নাই শুয়ে বসে খাই, কি সুন্দর জীবন আমার। আসলে আমি যা বা যেটাই করি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। হঠাৎ করে দেখি সে আমার বেলুন পিড়াটা ফেলে দিচ্ছিল। আমি যদিও ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম হয়তো বা আমার দেরি হয়ে গিয়েছে আজকে, সেজন্য। পরে দেখি সে আমার জন্য রুটি মেকার নিয়ে আসছে। এটা নাকি সে অনেকদিন আগে কিনেছিল, কিন্তু আমাকে দিতেই মনে নাই। ওরে বাবা, ভারী কত গো। প্রতিদিনই যেহেতু আমাকে অনেকগুলো রুটি করতে হয়, তাই নাকি সে রুটি মেকারটা এনে দিয়েছে। এভাবে দিব? হ্যাঁ, এভাবে দিন। বাণিজ্য মেলায় তো দেখছি সবাই দেখাচ্ছে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিলেও নাকি হয়ে যাচ্ছে। দেখি আমারটা আজকে হয় নাকি। এই যে ছিঁড়ে ছিঁড়ে দিলাম, এই যে আসলে হচ্ছে চাপ দিয়ে উঠাতে হয়, হালকা ঝাঁকি দিয়ে উঠাতে হবে, তাহলে রুটিটা নিচে থেকে যাবে। পাতলা দেখো। আমি সত্যি বিশ্বাসই করিনি যে এই রুটি মেকারে এত ভালো রুটি করা যাবে, যদিও এত তাড়াতাড়ি হচ্ছিল। দেখেন, একটা আমি চুলার উপরে দিয়েছি আর একটা বানিয়ে নিলাম, মানে খুব সহজে রুটি বানানো যাবে। সেই সাথে রুটিগুলো অনেক বড় বড় হচ্ছিল, অনেক সুন্দর মতো ফুলছিল। এটা ছিল হকের রুটি মেকার। আমার মনে হয় বেশিরভাগ বাড়িতে আসলে সকালে রুটি করতে হয় আর অনেকগুলা করতে হয়, আর বেলন পিড়াতে রুটি করলে আসলে অনেক সময়ও লেগে যায়। এরকম একটা রুটি মেকার থাকলে ইজিলি অনেকগুলা রুটি একসাথে করে ফেলা যাবে। আমি একটা করে শেখছিলাম আর একটা করে বানাচ্ছিলাম। আর আমাকে যেহেতু প্রতিদিন সকালে রুটি বানাতে হয়, তাই এখন থেকে রুটি বানানো আমার কাছে খুব ইজি হয়ে গেল। আর এত সুন্দর মতো গোল গোল রুটি হচ্ছিল, পাতলা, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আপনারাও চাইলে অরিজিনালি হকের রুটি মেকারটি নিতে পারেন ডিজিটাল ড্রিম স্টোর বিডি ফেসবুক পেজ থেকে। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমার মনে হয় এটা খুবই বেস্ট হবে। যাই হোক, একদিকে আমার রান্না করা শেষ, মাংস তুলে নিলাম, আর এখন ঝটপট করে খেতে দিতে হবে। এমনি তো আজকে একটু বেলা হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করেছি, তাই দুপুরে আমাকে আর কিছুই রান্না করতে হবে না। বাড়ির টুকটাক কাজগুলো আমাকে এখন কমপ্লিট করতে হবে। এদিকে আপনাদের ভাইকে খেতে দিয়েছি, সে তাড়াহুড়া করে খাচ্ছিল। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।